কাপ চালের গুঁড়া দিয়ে যে এত মজার একটি রেসিপি হয় আপনি কখনো ভাবতে পারবেন না। মুখে দিলেই মিলিয়ে যাবে, এত বেশি নরম তুলতুলে। আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত জানাচ্ছি তোমাদের নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করছি আজকের রেসিপিটিও তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে। আজকের রেসিপির জন্য এখানে আমি 1 কাপ চালের গুঁড়া নিয়েছি। গুঁড়াটাকে আমি একটা ছাঁকনির সাহায্যে চেলে নিলাম। অবশ্যই চালের গুঁড়াটা চেলে নেবেন বন্ধুরা। দেখুন কেমন ঝরঝরা হয়েছে। চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পানি, দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে লবণটা আমি ভালো করে মিক্স করে নেব পানির সাথে। মিক্স করা হয়ে গেলে এখানে দিয়ে দেব 1 টেবিল চামচ চিনি। চিনিটাকেও আমি ভালো করে পানির সাথে মিক্স করে নেব। পানিটাকে একটা বলক তুলে নিয়েছি। এখন বলক চলে আসলে এখন দিয়ে দেব চেলে রাখা চালের গুঁড়া, দিয়ে সুন্দর করে আমি একটা ডো করে নেব। 1 কাপ চালের গুঁড়ির সাথে 1 কাপ পানি একদম পারফেক্ট মাপ। দেখুন বন্ধুরা, আমি নেড়ে চেড়ে একটা ডো করে নিয়েছি। তো ডোটা এখন আমি নামিয়ে নেব, নিয়ে 1-2 মিনিটের জন্য রেস্টে রাখবো, জানি একটু ঠান্ডা হলে তারপরের মধ্যে নেব। তো কিছু সময় পর এখন আমি এভাবে হাতের সাহায্যে, দেখুন বন্ধুরা, আমি এভাবে ডলে ডলে ভালো করে ডো করে নেব। ডোটা একদম ভালো করে আমি করে নিয়েছি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এখানে আমি একটা চামচ নিয়েছি। এই চামচের সাহায্যে আমি কিছু নিয়ে এটাকে 2 ভাগ করে ছোট ছোট 2টা বল বানিয়ে নেব। বন্ধুরা আমি কিভাবে করে নিচ্ছি, এই হাতের তালুতে নিয়ে এভাবে করে গোল করে একটা বল বানিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, সবগুলো একইভাবে বানিয়ে নিতে হবে, একই সাইজের। ছোট বড় হলে দেখতে সুন্দর লাগবে না বন্ধুরা, আর একই সমান হলে দেখতে খুব সুন্দর লাগবে। দেখুন বন্ধুরা, অল্প কিছু ডো নিয়ে এভাবে হাতের তালুতে নিয়ে এভাবে ঘুরিয়ে নিলেই সুন্দর একটা বলাকার হয়ে যায়। তো এভাবে করে আমি অফ স্ক্রিনে সবগুলো বানিয়ে নিয়েছি। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, আর সবগুলো একই সাইজের হয়েছে। এখন আমি চুলায় আরেকটা প্যান বসিয়ে দিলাম। এখন দিয়ে দেব 2 কাপ পানি। 2 কাপ পানি দিয়ে আমি 2টা এলাচ দিয়ে দেব। এখন দিয়ে দেব 1/2 কাপ চিনি। চিনি দিয়ে পানিটার সাথে ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে এখন পানিটাকে একটা বলক তুলে নেব। পানিটা যখন বলক চলে আসবে তখন বানিয়ে রাখা নাস্তাগুলো দিয়ে দেব। এই নাস্তাগুলো ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে, আর স্পেশাল গেস্টের জন্য তো হবে অসাধারণ। দেখুন বন্ধুরা, আমি দিয়ে এখন 2 থেকে 3 মিনিট সিদ্ধ করে নেব। এখানে আমি নিয়েছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। এখন অল্প পানি দিয়ে মিক্স করে এখন দিয়ে দেব। দিয়ে আমি আরও 2 থেকে 3 মিনিট এটাকে রান্না করে নিয়েছি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এখন এই পর্যায়ে চুলাটা আমি বন্ধ করে দেব। দেখতে কত সুন্দর ও লোভনীয় লাগছে। এখন ঠান্ডা হয়ে গেলে আপনাদের সাথে একটু পরিবেশন করে দেখাবো। দেখুন বন্ধুরা, নাস্তাগুলো দেখতে কত সুন্দর ও লোভনীয় লাগছে। এই নাস্তাটি ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে বন্ধুরা। একবার হলেও এই রেসিপিটি এভাবে ট্রাই করে দেখবেন। আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন বন্ধুরা। আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। হাতে যদি থাকে মাত্র 10 মিনিট তাহলেই ঝটপট বানিয়ে নিতে পারেন এই টিফিন রেসিপিটি। এই রেসিপিটি দেখতে যেমন সুন্দর, খেতে ভীষণ মজা, আর
তেমনি হেলদি। এই নাস্তাটি একবার কাউকে খাওয়ালে বারবার রিকোয়েস্ট করবে এই রেসিপিটির জন্য। আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত জানাচ্ছি তোমাদের নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করছি আজকের রেসিপিটিও তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে। আজকের রেসিপির জন্য এখানে আমি একটা মিক্সিং বল নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ আটা। চাইলে তোমরা এই রেসিপিটা ময়দা দিয়েও করতে পারো। এখানে দিয়ে দিলাম মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি, দিয়ে দেব মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি, কাঁচামরিচ কুচি দিব আমাদের স্বাদ অনুযায়ী। আমি একটু ঝাল খেতে পছন্দ করি, তোমরা যদি ঝাল কম খাও তাহলে কম বেশি করে দিতে পারো। এখানে দিয়েছি ধনিয়া পাতা কুচি। দিয়ে আমি সবগুলো উপকরণ একটা চামচের সাহায্যে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে এখানে দিয়ে দেব একটা ডিম, দিয়ে দেব স্বাদ মতো লবণ, এখানে দিয়ে দেব হাফ চামচ আদা রসুন বাটা। চাইলে তোমরা এখানে একটু হলুদের গুঁড়াও ব্যবহার করতে পারো, কিন্তু আমার কাছে সাদাটাই বেশি ভালো লাগে, তার জন্য আমি আর হলুদ ব্যবহার করলাম না। এখন আমি ডিমটাকেও ভালো করে একটু মিক্স করে নিয়েছি। এখানে আমি নিয়েছি 1 কাপ নর্মাল পানি। নর্মাল পানিটাকে আমি হাফ কাপ দিয়েছি। দিয়ে এখন আমি ভালো করে একটু মিক্স করে নেব। আমার কাছে মনে হয়েছে যে হাত দিয়ে মিক্স করলে হয়তো ভালো হবে, তার জন্য আমি হাত দিয়ে ভালো করে চটকিয়ে নেব। দেখো বন্ধুরা আমি কিভাবে করে নিচ্ছি। তো আমি হাত দিয়ে চটকিয়ে নিয়েছি ভালো করে। এখন বাকি পানিটা আমি দিয়ে দেব। আমি 1 কাপ আটার জন্য 1 কাপ পানি একদম পারফেক্ট একটা মাপ। তো আমি আরও হাফ কাপ পানি ছিল, বাকি পানিটা দিয়েও আমি হাত দিয়ে ভালো করে এভাবে মিক্স করে নেব। ভিডিওর এই পর্যায়ে আমার সকল বন্ধুদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখে নেবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন বন্ধুরা। দেখুন আমি হাত দিয়ে ভালো করে চটকিয়ে ব্যাটারটা করে নিয়েছি। দেখুন বন্ধুরা ব্যাটারটা দেখতে কত সুন্দর হয়েছে। আর 1 কাপ আটা নিলে 1 কাপ আটার সাথে 1 কাপ পানি একদম পারফেক্ট মাপ। তো এখানে আমি রেখে দেব 10 মিনিটের জন্য। চাইলে তোমরা সাথে সাথে বানিয়ে নিতে পারো, কিন্তু আমার হাতে সময় ছিল তার জন্য আমি একটু 10 মিনিট রেখে দিয়েছি। এখন চলে আসলাম 10 মিনিট পর। চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা যখন হালকা গরম হয়ে গিয়েছে তখন আমি ব্যাটারটা দিয়ে দেব। দিয়ে এভাবে চামচের সাহায্যে একটু ছড়িয়ে দিতে হবে। দেখো বন্ধুরা আমি কিভাবে করে নিচ্ছি। এই নাস্তাটা দেখতে যেমন সুন্দর, খেতে ভীষণ মজা। সকালের নাস্তা বা বাচ্চাদের টিফিনে এই রেসিপিটি হবে একদম অসাধারণ। তো এক পাশ হয়ে গিয়েছে, এখন অল্প তেল দিয়ে আমি এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে এপাশ ওপাশ করে ভেজে নেব। এই রেসিপিটি যেমন হেলদি তেমনই অনেক মজাদার। একবার কাউকে খাওয়ালে বারবার রিকোয়েস্ট করবে এই রেসিপিটির জন্য। আর খুব সহজেই ঝটপট বানিয়ে নিতে পারেন বন্ধুরা এই রেসিপিটি। দেখুন আমার একটি নাস্তা তো বানানো হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর ও লোভনীয় লাগছে। একটা নাস্তা তো আমার তৈরি হয়ে গেল। এখন আরেকটা নাস্তা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য প্যানে আমি আরও কিছু ব্যাটার দিয়ে দিলাম। দিয়ে এভাবে চামচের সাহায্যে চারপাশ ছড়িয়ে নেব। যেমন হেলদি তেমন খেতে খুব মজা। বাচ্চাদের টিফিন বা সকালের নাস্তার জন্য এই রেসিপিটি হবে দারুণ। দেখুন বন্ধুরা এক পাশ হয়ে গিয়েছে, এখন আমি অল্প তেল দিয়ে দিলাম। দিয়ে আবারও এভাবে ঘুরিয়ে এই পাশ ওপাশ করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা আমার আরেকটা নাস্তা বানানো হয়ে গিয়েছে। এই নাস্তাগুলো তো এত বেশি মজা হয়েছিল যে ভাজার সাথে সাথে কিছু শেষ হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা কত সুন্দর ও নরম হয়েছে, দেখেই বুঝে নিতে হবে বন্ধুরা। দেখুন কত সুন্দর হয়েছে নাস্তাগুলো, আর খেতেও ভীষণ মজা হয়েছিল। একবার হলো এভাবে ট্রাই করে দেখবেন বন্ধুরা। আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের একটি কমেন্টে আমাকে অনেক উৎসাহিত করবে নতুন একটি ভিডিও বানানোর জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।